ক্যান্সার মানেই মৃত্যু। সম্ভবত এই ধারণার অবসান ঘটতে যাচ্ছে খুব শীঘ্রই। সম্প্রতি ক্যান্সার আক্রান্ত এক রোগীর উপর পরীক্ষামূলক ভ্যাকসিন প্রয়োগ করে সফলতার দেখা পেয়েছে রাশিয়া। দেশটির তৈরি প্রথম মেলানোমা ভ্যাকসিন গ্রহণকারী প্রথম রোগী ভালো আছেন এবং এই রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রয়োজনীয় রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পেরেছেন। রুশ সংবাদ মাধ্যম আরটির এক প্রতিবেদনে বলা হয়, এই চিকিৎসা পদ্ধতিটি তৈরিতে সহায়তাকারী গামালেয়া রিসার্চ ইনস্টিটিউটের বৈজ্ঞানিক পরিচালক আলেকজান্ডার গিন্সবার্গ এ তথ্য জানিয়েছেন। গত বছর রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় দেশীয়ভাবে উদ্ভাবিত দুটি ব্যক্তিগতকৃত ক্যান্সার চিকিৎসা পদ্ধতির অনুমোদন দেয়। এর একটি হল অ্যাডভান্স মেলানোমার জন্য mRNA ভিত্তিক ভ্যাকসিন নিউ অনকোভ্যাক এবং অন্যটি কোলোরেক্টাল ক্যান্সারের জন্য তৈরি পেপটাইড ঔষধ অনকোপেক। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। গত এপ্রিল মাসে প্রথম কোনো রোগীর শরীরে নিউ অনকোভ্যাক প্রয়োগ করা হয়। 60 বছর বয়সী ওই ব্যক্তি হার্জেন মস্কো অনকোলজি রিসার্চ ইনস্টিটিউটে চিকিৎসাধীন এবং তিনি থার্ড স্টেট মেলানোমা ও মেটাস্টেটিসে আক্রান্ত। গিন্সবার্গ জানান, রোগী সম্পূর্ণ স্বাভাবিক বোধ করছেন এবং তার চিকিৎসা চলমান রয়েছে। পরীক্ষা নিরীক্ষায় খুবই ইতিবাচক রোগ প্রতিরোধ ক্ষমতা লক্ষ্য করা গেছে। টিউমার এবং মেটাস্টেটিসের বিরুদ্ধে লড়তে ইমিউন সিস্টেমের উপর যে সমস্ত সক্রিয় উপাদানের প্রয়োজন, রোগীর শরীর এখন তা তৈরি করছে। আশা করা হচ্ছে রোগী এই ওষুধের আরও 2টি ডোজ পাবেন। গিন্সবার্গ জানান, পুরো চিকিৎসা প্রক্রিয়া জুড়ে তার রোগ প্রতিরোধ ক্ষমতার কার্যকারিতা পর্যবেক্ষণ করা হবে। তিনি জানান, আরও 10 জন রোগীর জন্য এই ব্যক্তিগতকৃত মেলানোমা ভ্যাকসিন প্রস্তুত করা হচ্ছে এবং আগামী 1.5 থেকে 3 মাসের মধ্যে এগুলো তৈরি হয়ে যাবে। রাশিয়ার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, অনকোপেপ্ট গ্রহণকারী রোগীদের শরীরেও প্রয়োজনীয় রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে। এছাড়া গামালেয়া ইনস্টিটিউট অগ্ন্যাশয়, কিডনি এবং নন স্মেল সেল ফুসফুসের ক্যান্সারের চিকিৎসার জন্য কাজ করে যাচ্ছে।